রাজ্যে চরম বেকারত্ব, তারপরেও দুর্নীতির কারণে এই রাজ্যে যোগ্য চাকরিরত শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। পকেট ফুটো, তারপরেও আমাদের মায়েরা রান্নাঘরে গিয়ে জানতে পারছে গ্যাসের দাম বেড়ে গেছে। জাতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় গড়মিল হচ্ছে। শেয়ার বাজার থেকে কৃষকের সবজি বাজার নিম্নগামী। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও দেশের জনগণ কি নিয়ে কথা বলছে? হিন্দু, মুসলিম, মন্দির ও মসজিদ। কেন বলছে তারা? মনে হয় না এমন কথা? কেন বলছে? এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এই সমস্ত কথা কি বলতে পারে? না, এই কথা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, তারা বাধ্য হচ্ছে এই কথা বলতে। সম্প্রতি একটা বিল, যেটা এখন আইনে পরিণত হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই বিলের সেকশনগুলো যদি একটু ভালোভাবে দেখা যায়, আমি আমার আগের ভিডিওতে সে সমস্ত সেকশনগুলোর কথা বলেছিলাম, তাতে করে দেশের কারোরই খুব একটা যে লাভ হচ্ছে এমনটা কিন্তু নয়। আচ্ছা, কারোর বলছি, এটা ভুল বললাম, কিছু বড় শিল্পপতি পুঁজিপতির কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বিল বা আইনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, তার মধ্যে এমন কিছু সংশোধন বা কিছু যোগ করা হয়েছে, কিছু বিয়োগ করা হয়েছে, যেটা দেশের মানুষকে প্ররোচিত করছে হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ এই নিয়ে চর্চা করতে। এমন একটা ঘটনার সাক্ষী আজ থেকে 120 বছর আগে আমাদের এই বাংলা এমনই একটা ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে। সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমি ছিল এই বাংলা, যেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করছিল। ক্ষমতালোভী ইংরেজ সরকার উপলব্ধি করেছিলেন এই বাংলায় বিভেদ প্রয়োজন। কি আনলেন তারা? দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905 বাই লর্ড কার্জন। এই নীতিতে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার কথা বলল। হিন্দু অধ্যুষিত এলাকা আলাদা, মুসলিম অধ্যুষিত এলাকা আলাদা। হিন্দু মুসলিম করে তারা তাদের শাসন বজায় রাখার চেষ্টা করল। অনেকে হয়তো এই 1905-এর সেই ইংরেজ শাসক এবং বর্তমানের শাসকদের সঙ্গে মিল খুঁজে পাবে না। তারা বলতে পারে, কি কথা বলছো, তখন তো ইংরেজরা আমাদের দেশ শোষণ করে আমাদের দেশের সম্পদ বাইরে নিয়ে গিয়েছিল, বা তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের সম্পদ বাইরে নিয়ে যাওয়া। সেই সাদা চামড়ার লোক, তারা তো আলাদা ছিল, আমাদের দেশীয় শাসকদের সঙ্গে কিভাবে মিলিয়ে ফেলছো? যদি দেখা যায় আমাদের দেশের বর্তমান নেতা মন্ত্রীদের দুর্নীতির সিংহভাগ টাকা, অর্থ, সেটাও সেই সুইস ব্যাংকের মতন কোনো ব্যাংক বা কোনো অফশোর কোম্পানিতে রয়েছে, তাই নয় কি? দেশের এই যে বিপুল ট্যাক্সের টাকা, কোথায় যাচ্ছে এত টাকা? ক্রুড অয়েলের সাপেক্ষে পেট্রোল ডিজেলের যে দাম হওয়া প্রয়োজন, তার তুলনায় দাম এখন দ্বিগুণ। কোথায় যাচ্ছে এত টাকা? তাহলে কি আজও আমরা শোষিত হচ্ছি না? আজও কি আমাদের মিলিতভাবে আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে? কিন্তু আমরা সেটা পারছি না। কেন পারছি না? তার কারণ আমরা গান্ধীজির সেই শেখানো পথ ভুলতে বসেছি। আচ্ছা, 1905-এর সেই যে পরিস্থিতির কথা বললাম, বঙ্গভঙ্গের কথা বললাম,